আমার শাশুড়ি আমাকে কখনোই তার মেয়ের মতো ভাবেনি, কিন্তু আমি ঠিকই তাকে মায়ের মতো ভেবেছি। কারণ তখন আমার মা কাছে ছিল না, আমি তাকেই মা মনে করতাম। আমি সবসময় চাইতাম তার আবদারগুলো পূরণ করতে। আর তখন তো আমার ইনকামও আসতো, সবসময় চাইতাম আমার ইনকামের টাকাগুলো দিয়ে তার ছোট ছোট চাহিদাগুলো পূরণ করতে। কিন্তু যখনই আমার ইনকাম আসা বন্ধ হয়ে গেল, আমি তাকে কিছু দিতে পারছি না, আমার হাজব্যান্ড তাকে কিছু দিতে পারছে না। আমার হাজব্যান্ডের তো ইনকাম কম, ও আর কি দিবে? ওর তো সংসার চালাতেই হিমশিম খেয়ে যায়। তাহলে আমরা কি দিতে পারবো বলেন? মানে আমরা যদি কখনো 1 কেজি গরুর মাংস রান্না করি, সেখান থেকে 8-9 টুকরা তাকে দিছি আর 2 টুকরা করে আমরা খাইছি, তারপরেও সে ঝগড়া বাজাইছে। এরপর আমার আর কি করার আছে বলেন? মানে সব সময় সব জিনিস নিয়ে আমাকে খোঁটা দিছে, ভাজা কাটা হোক, বটি হোক, তোশক হোক, ল্যাপ হোক, যাই হোক সব কিছু নিয়ে আমাকে খোঁটা দিছে। কিন্তু আমার যখন ইনকাম আসতো, আমি টুকিটাকি সব কিছু করে ফেলছি আমার ঘরের জন্য। থালি বাসন কড়াই যা লাগে সব কিছু এভরিথিং আমি কিনছি, যাতে সে আমাকে খোঁটা না দিতে পারে। শুধু তোশক বালিশ এইগুলাই কিনতে পারি নাই, এইগুলা নিয়ে এখনও আমার খোঁটা শুনতে হয়। আমাকে বলে আমি যেন আমার হাজব্যান্ডকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাই, আমি নাকি অলক্ষী, নানান রকম কথা শোনায়। আর কি যে বাজে বাজে ভাষায় গালি দেয় সেটা বলার মতো না। আমার বাবা মা নিয়েও অনেক অনেক বকা দিছে আমাকে, সেগুলা নিয়ে আমি কখনোই কোনো কিছু বলি নাই। কিন্তু যখন আমার বাবা মাকে নিয়ে বলছে, তখন আর আমার সহ্য হয় নাই। তখন আমি তার সাথে সাথে উত্তর দিছি, আর উত্তর দিলেই সবার কাছে ছড়িয়ে বেরিয়েছে আমি নাকি তাকে বকা দিছি। আরেকদিন হচ্ছে তিনি নিজের মাথায় নিজেই একটা লাঠি দিয়ে বাড়ি মেরে সবাইকে দেখাইছে যে আমরা নাকি তাকে মারছি এরকম। আবার যদি আমরা 9 টুকরা মাংস দিই বা 10 টুকরা মাংস দিই বা যাই দিই, সেটাকে বলে আমরা নাকি 2 টুকরা মাংস দিছি, হাড্ডি ফেফড়া এগুলা তাকে দিছি আর আমরা ভালো মাংস খাইছি। আবার যদি একদিন আমার হাজব্যান্ড হচ্ছে বার্থডে কেক আনছিল এমনি খাওয়ার জন্য, আমি বলছিলাম আনার জন্য, তো ওনাকে দিছিল অর্ধেক আর আমরা দুইজনে মিলে খাইছিলাম অর্ধেক। মানুষের কাছে গিয়ে বলছে তাকে নাকি ছোট ছোট 2টা টুকরা দেওয়া হয়েছে। এরকম মানে এরকম হলে কীরকম ভাবে হবে বলেন? মানে শাশুড়ি যদি মেয়ের মতো না ভাবে, আমি যদি তাকে মায়ের মতো ভাবি, তাহলে কি হবে? আমি যদি মায়ের মতো ভেবেই যাচ্ছি তিনি আমাকে আমার উপর অত্যাচার করেই যাচ্ছে, তাহলে আমি তাকে মায়ের মতো ভাববো কি করে বলেন? আর কার কার শাশুড়ি এরকম অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমি যখন প্রেগনেন্ট ছিলাম, আমার যেদিন মানে আমার ছেলে হয় সেই দিনও আমি কাজ করছি, মানে সেই দিন পর্যন্ত আমি রান্না করছি। আমার শাশুড়ি কিন্তু আমাকে একটা বেলাও রান্না করে দেয় নাই, বা একবারও বলেও নাই যে তোমার কোনো কষ্ট হইতেছে কিনা বা কোনো ডাক্তারের কাছে যাইতে হবে কিনা। উল্টা আরও যদি ডাক্তারের কাছে গেছি, যদি 2 টাকাও খরচ হয়েছে, সেটা নিয়েও আমাকে কথা শোনাইছে অনেক। অথচ টাকাগুলা কিন্তু আমারই ইনকাম করা। তো এখন যে টাকা আসতেছে না, এখন আমি সবাইকে চিনতে পারছি। আগে কিন্তু অনেক অনেক মানুষকে হেল্প করছি, আমার চাচা শ্বশুর হোক, যাকেই হোক, ও যার বিপদ দেখছি সবাইকে আমি হেল্প করছি। কিন্তু এখন আমার পাশে কেউ নাই। এখন যে আমি বিপদে পড়ে আছি, এখন আমার পাশে কেউ নাই। তো সব কিছুই টাকার জন্য, মানে টাকা হলেই মানুষ চেনা যায়, মানে টাকা শেষ হলেই মানুষ চেনা যায়, ভুল বলে ফেললাম। তো আল্লাহর নাম নিয়ে আবার আমি পেজ খুলছি। তো আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু এগোনো একদমই সম্ভব না। আমি কিন্তু এরকম শাশুড়ির অত্যাচার সহ্য করেও আমার স্বামীর সাথেই আমি আছি, কারণ আমরা দুইজন দুইজনকে অনেক ভালোবাসি, কেউ কাউকে ছাড়া থাকতে পারবো না। আর আমার হাজব্যান্ড তো সবসময় আমাকেই সাপোর্ট করে, যার কারণে আমি ওর সাথে সারা জীবন থাকতে চাই। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার পেজটাকে ফলো করে রাখবেন। এক ভিডিওতে তো সবকিছু বলে শেষ করা সম্ভব না। পরবর্তী ব্লগে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।